এখন দেখো ফ্রেন্ডস 4 নম্বর কোশ্চেনটা বলছে ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করে দেখা হয় যে কোনো ধনাত্মক অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যা বর্গের আকার হয় 3m অথবা 3m+1 যেখানে m একটি অখণ্ড সংখ্যা। তো এটা প্রায় তোমার এই 2 নম্বরের মতো, যেখানে দেখা হয় যেখানে প্রমাণ করতে আসে যে এই আকারে। তো যেরকম আমি 6 নম্বরের কেসে প্রথম দিকে বলেছিলাম কি কি লিখতে হবে ইনফরমেশন, সেম এখানে যদিও বলেছে তোমাকে যে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার, তো বর্গ আমরা করব যখন কেস 1 কেস 2 করবো এগুলোতে বর্গ করব। তো দেখো কেমনে করবো, প্রথম অঙ্কটা বুঝো। বর্গের আকার কি দেখাতে আছে, 3m নাইলে 3m+1 আকার দেখাতে আছে, ঠিক আছে। তো লেখাটা হুবহু 6 নম্বর কেসে কিরকম লিখেছিল দেখো। 6 নম্বর যখন আমরা করেছিলাম 6 নম্বরে এরকম লিখে, মানে সরি 2 নম্বর যেটা অঙ্ক করেছিলাম তখন ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া মতে প্রথম লিখে নিয়েছিলাম, এটাও এখানে লিখবো। তারপর ধরি এটা আমাদের ধরতে হবে, বিটা প্রশ্ন দেওয়া আছে, যেমন বি কি আছে তোমার 3 আছে, কারণ 3m আর 3m+1 আছে, যেমন আগের অঙ্ক 6q+1 6q+3, তো 6 ছিল এর জন্য b6 ধরেছিলাম। আর আর হবে 6 থেকে ছোট, তো এখানে 10 থেকে ছোট মানে 0 1 2 এগুলা। তো চলো এটা আমি ফটাফট লিখে নিচ্ছি তোমাদের জন্য। তো দেখো ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া মতে a = bq + r, আর কন্ডিশন যেটা বলে r > 0 বাট লেস দেন b টা লিখে নিয়েছি। ধরি a = যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। কেন এটা বললাম, কারণ তোমার 4 নম্বর প্রশ্ন বলা ছিল যে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড, তো a মানে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা লিখে নেবে, ঠিক আছে। এরপর বি কত, b3 আছে, কারণ তোমরা বুঝছোই যেরকম 2 নম্বর করেছিলাম 6 ছিল সব জায়গায়, 2 নম্বরেরটা সব জায়গায় 6 ছিল, তো b6 ধরেছিলাম। এখানে m আছে মানে 3 আছে, তো এখানে যদিও q দেওয়া নাই মানে m টা q এর কাজ করছে, তো এখানে এটাই আমার 3 টা b ধরতে হবে, ঠিক আছে। এরপরে আর কত হবে, তো আমরা জানি r এর ভ্যালু যেটা থাকে, r যেটা থাকে এটা লেস দেন b, r মানে b থেকে কম হয়, তো b এর ভ্যালু 3 হয়, তো r তার থেকে কম হবে, মানে 0 1 বা 2 যে কোনো একটা হতে পারে, 3 থেকে কম থাকতে লাগবে, ঠিক আছে। তো 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এখন দেখো প্রশ্নটায় কিন্তু একটা জিনিস দেওয়া ছিল যে কোনো এখানে কি বলেছে, যে কোনো ধনাত্মক অযুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার। এখন যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যেটা হবে তার বর্গের আকার, তো আমরা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা কি ধরলাম, এ ধরলাম না, প্রথমে তো মনে করলাম যে ধরি a = যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো তার বর্গের আকার। এর মানে এখানে a = যেটা আমরা 3টা কেস করব, সব জায়গায় আমরা কি করব, বর্গ করে নিব এর ভ্যালু যেটা হবে। তো চলো আমরা অঙ্কটা করলে আরো তুমি ভালো বুঝবে। তো প্রথম তো তোমাকে কেস 1 সেম আগের মতো করতে আছে, কি যদি r = 0, প্রথম সেম 2 নম্বরের মতো যেরকম করেছিলাম এইটাও। তো তবে যদি r = 0 হয় তবে a = কি হবে, bq প্লাস, আমরা ফর্মুলা জানি, এর মানে a = bq, b বলতে এখানে 3 আছে আর q তার জায়গায় থাকবে প্লাস r, এখানে তোমাকে r বসাতে আছে, তো r কি বসাবে, তো r 0 আছে, আমরা জানি যে 0 এর সঙ্গে তো আর যোগ হবে না, তো 3q থাকবে। তো 3q যদি থাকে, তো আমাদের কি বলেছিল প্রশ্ন হয় যে a যেটা আছে এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে, এটা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। তুমি দেখো 3 তো এটা মানে এটা ধনাত্মক না, এটা ঠিক আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে নাকি? ফ্রেন্ডস ঠিকই, আমি আর কি বলছি, অখণ্ড সংখ্যা আছে এটা, ঠিক আছে। কারণ দেখো অখণ্ড সংখ্যা মানে কি 0 1 2 3 4 বা মাইনাসের যে কোনো সংখ্যা অখণ্ড হতে পারে, কিন্তু আমাকে বলেছে এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে 1 2 3 4 5 এরকম যে কোনো সংখ্যা হতে পারে ধনাত্মক। তো ঠিকই আছে, কিউ এর ভ্যালু যদি আমরা 1 ধরি তো 3 কে 3 হবে, যেটা একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2 ধরলে 3 2 6, এটা অখণ্ড, যেটাই ভ্যালু ধরবে এটা পূরণ করে এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে। তো এটা ঠিক আছে, এর মানে এর ভ্যালু আমরা 3q পেলাম। এখন কি এটাকে সমীকরণ 1 ধরবো নাকি 6 এর মতো, না, এটাতে যেটা বলেছে যে বর্গের আকার, প্রশ্নটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলেছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার, অখণ্ড সংখ্যা আমরা এ ধরেছিলাম, তো তার বর্গের আকার যেটা হবে এটা কোন আকৃতির হবে, এটা হবে, সরি আমার ক্যামেরাটা তো দেরি করছে, 3m নতুবা 3m+1, এই দুইটা আকারের। আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ করতে আছে, তো ধনাত্মক অখণ্ড সংখ্যা এ ধরেছিলাম, তো আমরা এখন কাম করবো বর্গ করতে আছে, তো আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই, কারণ ধনাত্মক অখণ্ড সংখ্যার আকারটা বর্গ দেখা যাচ্ছে, এর জন্য আমরা দুই সাইডে বর্গ করে পাবো। এখানে এক কাম করব, আমি দুদিকে বর্গ করে নিব, ঠিক আছে, আমি স্কয়ার দিয়ে বর্গ করব, এদিকেও বর্গ করব, আর এই ইনস্ট্রাকশনটা তুমি সাইডে লিখে নিবে যে উভয় পক্ষে, ঠিক আছে। আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে ফ্রেন্ডস, তোমরা একটু সুন্দর মতো লিখবে কিন্তু, কারণ ভিডিও বানানোর জন্য অনেক অ্যাডজাস্ট করে লিখতে হয়, কারণ হাতটা যদি এরকম করে লিখি তোমাদের দেখা যাবে না, এর জন্য ইচ্ছা করে লিখতে হচ্ছে, তবু তোমাদের সুবিধা যেমন হয় এর জন্য বানাচ্ছি ভিডিও, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে। তো উভয় পক্ষে বর্গ করলে কি হবে, বর্গ কেন করলাম বুঝলে তো, কারণ প্রশ্নে বলেছিল যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয়, এর জন্য বর্গ যখন করবে তো দুটো সাইডে সমানভাবে করতে হয়, এক সাইডে করলে হয় না, ঠিক আছে। তো বর্গের আকার করলাম, তখন কি হবে, বর্গের যদি তুমি বর্গ যদি করো এটাকে, তো এ স্কয়ার জায়গাতে থাকবে, আর 3q কে বর্গ করবে তো কি হবে, তো 3 3 তোমার 9q স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে, সরি এটা 9 হবে, এটা 9 হবে, এটা কি হবে, 3 এর স্কয়ার 3 3 9, আর q স্কয়ার করলে q স্কয়ার,
তোমার এখানে হবে 9q²। এখন দেখো তুমি স্কয়ার জায়গায় রাখবে। এখন তোমাকে যেটা প্রশ্ন আনতে ছিল আকারটা, একটা আনতে ছিল 3m আর একটা আনতে ছিল 3m+1। তো তুমি চেষ্টা করবে 3m আনার। এখানে যদি কিউ আছে আমি এটাকে m আনবো। কেমনে আনবো জানো? আমি এখন 9q কে এরকম ভাঙবো যে 3 পূরণ 3q²। কি করলাম দেখো, তুমি 3 তারিখা কি করে পূরণ করে 9 পাবে, আর q² জায়গাতে আছে। আমি একটা 3 9 থেকে একটা 3 আলগা করে দিলাম। এখন এক কাম করবে, তুমি লিখবে যে ধরি এখানে m এর আকার আনতে ছিল, তো তুমি লিখে নিবে m ইকুয়াল টু m কে তুমি এটা ধরে নাও 3q²। কি করলে m এর ভ্যালু এটাকে 3q² ধরে নিব। বুঝলে তো? এটা ধরলে কেন আনলে? এটা আনার জন্য, আকারটা আনার জন্য প্রশ্ন ডিমান্ড করছিল। তো 3q² কে তুমি m ধরে নিলে স্মল m। তো অতএব স্কয়ার ইকুয়াল কি হবে 3 ইনটু এই যে 3² কে তুমি ধরি বলে কি লিখেছো m লিখেছো, তো এটাকে m ধরলে, তো m ধরলে এটা কি হবে 3m হয়ে যাবে না? তো হয়ে গেল। প্রশ্ন মতে যেটা বলছিল, ডিমান্ড করছিল যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার। দেখো তার বর্গের আকার কি হলো, এটাই হচ্ছিল 3m বা 3m। তো একটা হয়ে গেল 3m। তুমি এটাকে সমীকরণ 1 দিয়ে দাও। ঠিক আছে, আমি একটু ভাঙ্গে বললাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে কেস 2 টা তুমি করো, যদি r ইকুয়াল টু 1, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কি হবে, তবে যদি r ইকুয়াল টু হয় তো কি হবে, a ইকুয়াল টু b কিউব প্লাস r, এর মানে a ইকুয়াল টু b কিউব মানে 3q প্লাস r মানে কি এবারে 1। এখন দেখো এটার বর্গের আকার দেখাতে আছে, তো উভয় পক্ষে বর্গ করে আগের মতো পাবো আমরা 3q²1, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, সাইডে লিখে নিবে ইনস্ট্রাকশনটা যে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করে পাই। তো উভয় পক্ষে বর্গ করে কি পাবে, তো দেখো স্কয়ার তো স্কয়ার থাকবে। এটা কি দেখো, এটা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে না? এটা কি হচ্ছে 3q কে ধরো 1 কে বি ধরো। তো ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো বাস ছোট ক্লাসগুলো পেয়েছো ফর্মুলাটা, এই ফর্মুলা ব্যবহার করে অঙ্কটা করবো। তো a স্কয়ার মানে 3q এর স্কয়ার হবে a স্কয়ার, প্লাস 2ab মানে 2 ইনটু a বলতে 3q ইনটু বি, বি বলতে 1। ঠিক আছে, এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে 1 এর স্কয়ার। ঠিক আছে, তুমি এটাকে আরো ভাঙো। তো তুমি যদি ভাঙো তো এটা কি পাবে দেখো, তোমরা নিজের খাতায় করে দেখবে তো আরো জিনিসটা ভালো বুঝবে। এটা দেখার পর নিজে প্র্যাকটিস করবে। তো 3q² ছিল, তো 3 কে দেখো এই যে এখানে যেটা স্কয়ার করেছিলাম 3q², 3 কে স্কয়ার করলে 3 3 9 হয়ে যাবে, মানে 9q² হবে সব মিলিয়ে। ঠিক আছে, যদি ভাঙি আমরা এটাকে তো এটা কি হবে 9q² প্লাস টুয়াইস ab। কি ছিল ফর্মুলা, ছিল টুয়াইস ab। এটা পূরণ করে যদি টুয়াইস ab কে, তো 3 দুগুণে 6 আর 6 কে 6 আর কিউ 6q, পূরণ করে কি হবে 6q হবে। ঠিক আছে, তো 9q² প্লাস 6q প্লাস লাস্টে 1 স্কয়ার ছিল, তো 1 এর স্কয়ার 1 হবে। লাস্টে 1 ছিল না, ওই যে যখন আমি বি স্কয়ার লিখেছিলাম, তখন বি স্কয়ার লিখলাম তো বির জায়গায় 1 ছিল, তো 1 এর স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1ই পাবে। দুইটাই আমি লিখলাম। এখন দেখো তুমি এখান থেকে তোমার টার্গেট কি ছিল, যে 3m পেয়েছো, আর একটা প্রশ্ন বলেছিল 3m+1 আকার, তো এটা পাবে নাকি? তো চেষ্টা করো তুমি এখানে এক কাম করো, 3 কমন নিয়ে নাও। ঠিক আছে, 3টা সময় কমন নেবে। 3 কমন নিলে ভিতরে কি পাবে, তুমি ভিতরে পাবে এই দুইটাই করছি, 1টাকে বাদ দাও কারণ 3 এর মধ্যে তো 1 আসবে না, কিন্তু এই যে 3 3 নয় 3 2 6 হবে না, তো 3 কমন, এই দুটো থেকে 3 কমন নিলাম। 3 কমন নিলে ভিতরে থাকবে তোমার 3q², কারণ 3 3 9 আর q² প্লাস 3 দুগুণী 6, 3 দুগুণী 6 আর একটা কিউ আছে সঙ্গে। ঠিক আছে, আর প্লাস 1টা তুমি আলাদা রাখে নাও। এখন এক কাম করো, এখন লিখো এদিকে স্কয়ারটা সেম লিখবে। এখন তুমি ধরি বলে লিখে নিবে যে এই যে যেটা আছে না, এটাকে তুমি স্মল m ধরে নাও আবার। সো ধরি 3q² প্লাস টুয়াইস q ইজ ইকুয়াল টু m। এটাকে স্মল m ধরো। m কেন ধরলাম, কারণ প্রশ্নই বলেছিল যে m আকারে আনতে আছে, একটা 3m একটা 3m+1। এখানে কি হবে জানো, 3 এটা তো পূরণ আছে এখানে, যখন কমন নিলাম তো ব্র্যাকেটের বাইরে 3 ইনটু এই পুরোটা কি ধরলে স্মল m ধরেছে, বাইরে 1 আছে, প্লাস 1 আগে থেকে আছে। তো কি হবে স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু m মানে 3m হয়ে যাবে, আর প্লাস 1 হয়ে গেল তোমার। এটা তোমার প্রশ্ন কি বলেছিল, এই দুইটা আকার খুঁজছিল, তো তুমি পেয়ে গেছো, আর তোমাকে কষ্ট করতে নেই। একটা বলেছিল 3m, একটা 3m+1। ঠিক আছে, তো হয়ে গেল তোমার এটাই। এখন তোমাকে আর r ইকুয়াল টু 2, তুমি যদিও এখানে দেখো তুমি r এর ভ্যালু যেটা ধরেছিলে, কারণ b3 ছিল তো 1 2 0 1 2, তো 0 দিয়ে একটা পেলাম, 1 দিয়ে একটা পেয়ে গেলাম। তো 2 এখানে তোমার দেখার দরকার নেই, কারণ তোমাকে কোশ্চেনে খালি 3m আর 3m+1 আকার বলেছে, যেটা তোমার হয়ে গেছে দুইটার থেকে। তো লাস্টে লিখে নিবে যে অতএব, তো এটাই যে সমীকরণ 1 এবং 2 থেকে প্রমাণিত হলো যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m+1 আকারের হয়, যেটা তোমাকে প্রশ্নই বলেছিল। ঠিক আছে, তো এর সঙ্গে তোমার এই যে
4 নম্বর কোশ্চেন যেটা আছে এটা হয়ে গেল। দেখো প্রশ্ন এখানে ইঙ্গিত বলেছিল ধরো x ইকুয়াল টু এটা, এক্সামে কিন্তু এগুলো দেওয়া থাকবে না, এর জন্য এটা আমি নেগলেক্ট করছি। আমি যেরকম করেছি এই সিস্টেমে তুমি করো, এখানে x কিছু ধরতে হবে না, ঠিক আছে? এক্সামে এগুলো হিন্ট দেওয়া থাকে না। তো হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক।